একে লজ্জা করা দরকার ছিল। হ্যাঁ না বলেন? আপনি নবীর বেটা বলে দাবি করছেন, আর এইরকম আপনার অবস্থা। আপনাকে সম্মান আল্লাহ দিয়েছিল, সম্মান রেখেছেন না উড়িয়ে দিয়েছেন? বাবাজিরা সোনারা লালেরা কোরআন শুনেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ শুয়োরকে জাহান্নামে দেবে না। শুয়োর বলে হাসরের যখন ময়দান হবে, তোমার তরফ থেকে ঘোষণা হবে অকুনতু তুরাবা, সব মাটি হয়ে যা, আমি শুয়োর মাটি হয়ে যাব, জাহান্নামে যেতে হবে না। কিন্তু মানুষ যখন বেনামাজি হবে তখন মানুষকে তুমি জাহান্নামে দেবে, কারণ জাহান্নামীদের জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে এসেছো বলো। জামা পরতে অনেক ভালো, টুপি পরতে অনেক ভালো, তোমার তো চাল চলন ছিল ভালো, পাড়ার লোকে বলতো ভালো, সবার দেখে লাগতো ভালো, অনেক কিছু করেছো ভালো, জাহান্নামে কেন গেলে বলো? সেদিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার কাছে সব ছিল, শুধু নামাজটা ছিল না, এই জন্য জাহান্নামে আসতে হয়েছে, কেউ বাঁচাতে পারল না। অতএব শুয়োর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সবার সঙ্গে দেখা হোক, অসুবিধা নেই, বেনামাজির সঙ্গে যেন দেখা। জোরে বলেন। আমার আল্লাহ পাক বলে ওই বোকা কথাকার শুয়োর বলে দিয়েছে আমি কোনোদিন জাহান্নামে যাব না, তবে আমাকে যারা খাবে ওরা জাহান্নামে। মাল কি ঝামেলায় পড়েছে বল মনছে। সভাপতি হওয়া নয়, গুতো আস কি, শুয়োর কোনোদিন জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে সে জাহান্নামে। এরকম কিরকম হলো? এটা কি করে হলো? এটা যদি বক্তা জিজ্ঞাসা করে সভাপতিকে, তো বলুন দাঁড়া আমি উজু করে আসি, কি ও সদা আসবে না, ঝামেলা। এখানে সভাপতি হওয়া নয়, গুতো আস, সেই শুরু থেকে বসে আছে বেচারা। আল্লাহ ওনাকে এই বসে থাকার ধৈর্য ধরার জন্য জাযায়ে খায়ের দান করুক, বলুন আমিন। তাহলে কি বোঝা গেল? শুয়োর জাহান্নামে যাবে না, তবে যে খাবে সে জাহান্নামে। জোরে বলেন। এখানে কে কে শুয়োর খাওয়া মালা হাত তোলেন তো? একটাও নাই। আলহামদুলিল্লাহ, দেশটা ভালো দেশ। হ্যাঁ গো বাবাজি, শুয়োর খাওয়া কি হারাম? যদি বলো শুয়োর খাওয়া, শুয়োর খাওয়া, ওই শুয়োর খাওয়া হারাম। অতএব হারাম খোর যারা শুয়োর খানেওয়ালা হলো। এবার কে কে আছে? আচ্ছা, এবার আছে মনে হচ্ছে কেউ নাই। বাবাজিরা সোনারা লালেরা, আমি চলে গেলে আপনাকে কেউ ঠকাতে পারে, তাই আপনার ঠকার জায়গাটা শেষ করে দিচ্ছি, শুনে নেন বন্ধুজন। যদি কোনো মানুষ কসম খায়, আল্লাহর কসম করে বলছি তোর সাথে চলবো না, এখন 2 দিন বাদে 6 দিন বাদে চলে গেল, বছর 2 পরে দেখে হঠাৎ করে বাজি পাল্টি খেয়ে গেল, বলে কি হলো কি হলো? বলে ওর ছেলে আর আমার মেয়ে ভাব করে পালিয়ে গেল, রেজিস্ট্রি করে বিয়ে হলো, ওর একটা নাতি হলো, আমার একটা পোতা হলো, এইবার 2 শালা কোথায় যাবে বলো? কি করবে? দাদু, ও দাদু, যেই বলেছে দাদু, মাল তখন কাঁদো কাঁদো, এই জি ভাই। এখন যখন দাদু গেলে নাতি চেপে পড়েছে, তখন কি করবে? বিয়াই মেনে নিতে হবে তো। কসম কি খেয়েছে যে তোর সাথে চললে শুয়োরের গোশ খাবো, খেতে পারবে? এখন এমএলএর কাছে বললে হবে না, বলে পঞ্চায়েতে যা, বললে হবে না, বলে সব বিচার পঞ্চায়েত করে, পঞ্চায়েতকে বলতে বল। বলে এখন কে পারে? কে? বলে মাদ্রাসায় চ। এবার মাদ্রাসার কথা মনে পড়ে, চ তবে মাদ্রাসায় চ। এ মাথার নাম কি? মাদ্রাসা কাসিমুল উলুমে চ। এসেছে ভোরের বেলা, তো সেক্রেটারি সাহেব মনে মনে করছে মাল তো জীবনে মসজিদ মাদ্রাসায় আসে না, হঠাৎ ঢুকেছে উটকো মাল, ভালো করে বৈশিষ্ট্য তোয়াজ করেছে,
বলছে না না খাবো না, একটা কাজের জন্য এসেছি। বলে যদি আমরা কাজে লাগতে পারি তো বড় ধন্য হব। বলেন কি খেদমত করতে হবে? বললে হুজুর কথাটা গোপনে বলতে হবে, প্রকাশ্যে বলা যাবে না, খুব সঙ্গীন কথা, একটু নিরিবিলি জায়গাতে বলতে হবে। ওই চলেন অফিসের ভিতরে, চলেন অফিসের ভিতরে বসে চা খাচ্ছে, বলছে ঝোঁকের মাথায় বলে ফেলেছিল তোর সাথে মিশবো না, যদি তোর সাথে চলি তো শুয়োরের গোশ খাবো। কিন্তু এখন বিধির বিপাকে উল্টো হয়ে গেছে, এখন হয়ে গেছে বিয়াই, না চলে উপায় নাই, কি করবো হুজুর বলে দেন। তো হেডমাস্টার বলছে চেপে যান, রাস্তা আছে বলে দিচ্ছি, বেঁচে যাবেন। এ বিদ্যে কে দিয়েছে? যদি বলে আল্লাহ। তো শুনে দিকে শুনে নে ও কসিমউদ্দিন, শুনে যা, রমজান মাসে দুপুর বেলা যে মুসলমানের ছেলে রোজা ভেঙে খাবার খাবে, ওর পাতে তুমিও দু খাবল খেয়ে নেবে, ওর সাথে খাবার শুয়োর খাবার সমান সমান হবে। বলে হুজুর কেন? রমজান মাসের দিনের বেলা যে খায় ও হারাম খায়, শুয়োরও হারাম, ওর খাবারটাও হারাম, অতএব ওর পাতে খাবার শুয়োর খাবার সমান সমান। অতএব মুসলমানের ছেলে হারাম খাওয়ায় যারা, আরেকদিকে তাকিয়ে দেখলে শুয়োর খানেওয়ালা তারা। বোঝেন নাই? হ্যাঁ না বলে আল্লাহ বলে এরা যেন দরুদ পড়ে না। দরুদ পড়বে কারা? ইমানদার হবে তারা। তাই শুধু ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীরে, আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে। অতএব ঈমানদার তোমাদের বলছি তোমরা দরুদ পড়ো। অতএব ঈমানদার হলো তারা, নামাজি হবে। জোরে বলেন যারা। ওই ঈমানদার কখনো বেনামাজি হতে, জোরে বলেন, পারে না। আর বেনামাজিকে ঈমানদার বলা যাবে না, তবে বিয়ে করা যাবে, অসুবিধা। ওর সাথে ওকে ইমানদার বলা যাবে না। কোন লজ্জায় বিয়ে করলে? তোমার ইমান আছে না না? এবার তুমি ভেবে দেখো, আমি আর বলবো না। ওরে গরুর বাচ্চা গরুর দলে যায়, ভেড়ার বাচ্চা ভেড়ার দলে যায়, তুমি নামাজি হয়ে বেনামাজির দলে কি করে গেলে? তোমার একটু আক্কেল শরম ছিল না? তোমার একটু লজ্জা শরম ছিল না? তোমার ঘৃণা বলে জিনিস কি বুঝে আসে না? আজ থেকে মনে করো বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামী। দরুদ ইমানদারকে পড়তে বলেছে, নামাজিকে আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও ইমানদার, আমি যখন ডাকবো তখন চলে আসবি, আমার সামনে দাঁড়াবি, আমার সামনে এসে যা বলার বলবি, অন্য কারো কাছে বলবি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুমি দরুদ যদি পড়তে চাও তো শুনে নাও। প্রথমে আমি ডাকলে আসবি, অজু করে আসবি, বিনা অজুতে আসবি না, সুন্নতি পোশাক পরে আসবি, ন্যাংটো হয়ে আসবি না, কাবার দিকে মুখ করে দাঁড়াবি, তাকবীরে তাহরিমা বেঁধে নিবি, আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর সামনে আসবো, আমার কদমে তোর সেজদা হবে, তুই কিরাত করবি, রুকু করবি, সেজদা করবি, নামাজ মুকাম্মাল হবে। আমার সামনে হাঁটু গেড়ে অপরাধের মতো বলবি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মতকে বলে দে, তোর শূন্য
সুন্নত আদায় করেছে, এবার আমার সুন্নতটা যেন মেনে নেয়, এরপরে যেন তোর শানে দরুদ আদায় করে। আয় মুসলমানের ছেলে, প্রথম শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর প্রথম ছাত্র হলেন আবু বকর সিদ্দিক। পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানবকে শেখাচ্ছেন দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তোয়াফে জিয়ারতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও, তোয়াফে জিয়ারতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও, পান করায় পিপাসার পানি জমজমের কিনারে এই পাপীরে, তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপীরে, রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও, রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও, পাপীর
হৃদয় ভরিয়ে দিও পাপীর হৃদয় ভরিয়ে দিও নবীজির দিদারে এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر وقال الله عز وجل إن الدين عند الله الإسلام وقال الله عز وجل إنما أكرمكم عند الله أتقاكم قال النبي صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمنين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال النبي صلى الله عليه وسلم জন্নুল মুমিনিনা খায়রা মাইক ম্যান যেখানে বাজাচ্ছেন ভাই বেশ ছোট বলুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে এমন এক মধুময় সন্ধ্যাতে ভালোবাসার সমস্ত বাঁধনকে ছিন্ন করে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সাথে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গোলায় গোলা মিলিয়ে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ দিয়েছিলেন আর আমি আপনি সেটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আমরা কেউ ছিলাম না আর কিছুদিন পরে কেউ থাকবো না থাকবেন তিনি ছিলেন জেনে এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন যদি বলেন আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো যাব এ কেরামতি কারো চলে নাই আর আমারও চলবে না
তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলে গোসল করে একবার শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেসা মুলসা, পিসা ফকিসা, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতা বলছে শ্মশানে যাবি যা, কবরস্থানে যাবি যা, তবে আগে দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে আছেলা বাঁশ। এটা বুঝে বাড়ি যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন আল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক শুনিয়েছেন ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই পৃথিবীটা ভ্রমণের জন্য আমি বানিয়েছি। তুমি পৃথিবী ভ্রমণ করবে আর আমার দিকটা তুমি একবার নজর করবে। মেরে মতন দোস্তর বুজুর্গ, পাশের বাড়ির বিয়ে হচ্ছে আর এই বাড়িওয়ালা ওই প্যান্ডেলের পাশে ঘুরছে কিন্তু ঢুকছে না। তো তখন বুঝতে হবে এই মালটা সরাও এখান থেকে, এই মালটা এখান থেকে সরাও, আপনারা গোটা টুলটাই সরাও। হ্যাঁ শোনো, কি বুঝলেন? পাশের প্যান্ডেলে পাশের বাড়ির বিয়ে চলছে, দুনিয়ার দেশের লোক খাচ্ছে ঘুরছে, কিন্তু এই পাশের বাড়িওয়ালা ওর ভিতর ঢুকছে না বা পাশে যাচ্ছে না। তখন আপনারা কি বুঝবেন? তখন কি বুঝবেন বলেন? কথা বলে না। ওই লোকের নেমন্ত্রণ নাই। আর একটা দিক বুঝতে পারেন, সেটা হচ্ছে যে এই বাড়িওয়ালার সঙ্গে ওই ভদ্রলোকের সম্পর্ক ভালো ভালো নয়। একদম পরিষ্কার, হ্যাঁ না বলেন? পরিষ্কার। এরকম কে বললো? হ্যাঁ তোলো 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 তোলো, যা বাড়ি তো হয়ে গেছে, জল শুনে যা, নাম 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 নাম। এ মজলিস খারাপ করবে, সরাও ওখান থেকে। কোথায় ঠ্যাং তুলে তুলে জ্ঞান দেবো? হ্যাঁ চপ চপ করে। কি বুঝলেন? এটা একদম পরিষ্কার যে ওই বাড়ির প্যান্ডেল এত লোকজন খাচ্ছে, অতএব এই ভদ্রলোক ভিতরে যাচ্ছে না বা ওকে ডেকে কেউ খাওয়াচ্ছে না। তাহলে ওপেন দুটো কথা ভাবতে হবে যে ওই জায়গাতে এর দাওয়াত ছিল বা দাওয়াত ওকে দেওয়া হয়নি, কিংবা ওই লোকের সঙ্গে এর সম্পর্ক ভালো, জোরে বলেন, আরো জোরে বলেন, নাই। অতএব জলসার দাওয়াত পেয়ে জলসার কথা শুনে বউ বাচ্চা ছেড়ে জলসা পর্যন্ত এসে প্যান্ডেলে যারা ঢুকতে পারে নাই, জানলো ওটা হারাম খোরের দল, ওরা এখানে ঢোকার ওদের অনুমতি। আর আরেকটা বুঝতে হবে যে আল্লাহ ওদেরকে দু চোখে দেখতে, হুজুর বলেছে পারে না। কথা বুঝেছেন? ওরা আসে নাই ওই জন্যে যে আল্লাহ ওদেরকে এই জান্নাতের বাগানে বসাচ্ছে না, তার মানে বুঝিয়ে দিয়েছে তু হারাম খোরদের ওই জান্নাতে ঢুকাবো।
মাথায় পাগড়ি থাক আর 2.5 হাত দাঁড়িয়ে থাক আর পা পর্যন্ত জামা থাক, ওটা দেখে কিয়ামতে বিচার হবে। কি বলেন হবে? আপনার আমল দেখে বিচার হবে। হ্যাঁ, চৌবেড়িয়ায় আমার দাওয়াত আর হবে না, কারণ এ যা বলেছি যেই শুনবে মন দিয়ে সে বলবে ও শালারা দাওয়াত করি না। হ্যাঁ না বলেন? কিন্তু এটাই সত্য। মেনে নিলে ভালো, মেনে না নিলে ভালো। আমি বলেছিলাম এই জন্যে যে দরুদ পড়ার পারমিশন সবার না, দরুদ পড়ার পারমিশন সবার না। দরুদ পড়ার জন্য একটা ডিগ্রি লাগে, ওই ডিগ্রি যাদের কাছে আছে তারা দরুদ পড়বে। জানেন ডিগ্রিটা? জানেন না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই দরুদ পড়ার জন্য পারমিশন পেয়েছে তারা ইমানদার হবে। যারা ইমানদার না হলে দরুদ পড়ার পারমিশন দেওয়া, জোরে বলেন, হয় নাই। ইমানদার তো ইমানদার কারা? প্রকাশ্যে হারাম খায় যারা। কি হ্যাঁ না বলেন? এবারে যারা বসে আছেন তারা ভাবেন দরুদ পড়ছে কারা আর পড়ার দরকার ছিল ওরা কারা। তাহাকে ভাবেন বসে বসে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমি সব থেকে বড় দুর্ভাগ্য এই জন্য বললাম, এই জাতিকে আল্লাহ সৃষ্টির সেরা করেছেন, এটা আমরা সবাই জানি। হ্যাঁ না না? জোরে বলেন। কারণটা জানি না। এই জাতিকে আল্লাহ নিজে মুখে বলেছেন যে আমি এই জাতিকে সম্মানিত করেছি, সম্মান দিয়েছি। কথা বুঝে আসছে? কারণটা কি, কিসের জন্য সম্মান দিয়েছে ওটা জানার দরকার নাই। খালি জলসা হচ্ছে, বায়ান চলছে, বক্তারাও ধুনে দিচ্ছে, আর আমাদের শুনে জান ভরে যাচ্ছে আর মনে করছে খুব হচ্ছে। কিচ্ছু হয় নাই, কারণ আপনি সিলেবাসে পড়েন নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ শোনাচ্ছেন যে আমি আদমের বেটাকে সম্মানিত করেছি। আর কি শুনেছেন শব্দটা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 72-3। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, আমি আদমের বেটাকে সম্মানিত করেছি। আমরা কার বেটা? আমাদের বাপের নাম কি? আদম। আমাদের বাপের নাম কি? জোরে বলেন, আদম। এবারে নকতা বলছি, আগের যুগের বক্তা যারা বক্তৃতা করে দুমদাম চালিয়ে দিয়েছে, আমি দুমদামে যাব না, একটু ভেতরের দিকে যাই। বাবাজির আল্লাহওয়ালারা, পৃথিবীতে বাপের দিকে তাকিয়ে বেটার একটা মর্যাদা থাকে, হ্যাঁ না বলেন? তো আপনার আমার বাপের নাম, কথা বলে, এই আপনার আমার বাপের নাম জোরে বলে আদম। শুধু আদম না, আরো পাশে কিছু আছে, আলাইহিস সালাম। কি কারণে? আদম আল্লাহর একজন, জোরে বলে, নবী। এটাও বলতে পারছেন না? আদম একটা আল্লাহর নবী। তো আপনার বাপ যদি আদম হয়, আপনি কার বেটা? নবীর বেটা। দাড়ি চেটে কেন সেজেছো একেবারে ধেড়ে পাঁটা?
তোমাকে নবীর বেটা বলতে লজ্জা লাগে নাই? ওরে আদম তুমি নবীর বেটা, তোমার কেন চুল কুত্তার মতো কাটা? হাসি দেন। বলে আদম আমার বাপ, আমি নবীর বেটা, আমার প্যান্ট কেন সামনে পিছনে ফাটা? কোন জায়গা? সামনেও ফাটা, পেছনে এ নবীর বেটা, একে লজ্জা করা দরকার ছিল। হ্যাঁ না বলেন? আপনি নবীর বেটা বলে দাবি করছেন, আর এইরকম আপনার অবস্থা। আপনাকে সম্মান তো আল্লাহ দিয়েছিল, সম্মান রেখেছেন না উড়িয়ে দিয়েছেন? বাবাজিরা সোনার আলালেরা, কোরআন শুনেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ ফোর্স কথা কথা পাগড়ি দেওয়া হবে, এখন হয় না। আসল কাজই বাকি রে। ওয়ালাকাদ তোর পরে আসলে পাত্রী রে, এরকম টাটকা টাটকা হাফের সামনে থাকলে আমার আয়াত বেরোবে। আমি এমনি হাফেজ সাহেব লয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফযীলা। আমার বাপজিরা, সোনার আলালেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার নয়টা শেষপুরের বুদ্ধিজীবীরা, আল্লাহ শোনাচ্ছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনাহু তাফযীলা। আমি লক্ষ লক্ষ মখলুক সৃষ্টি করেছি, তাদের মধ্যে তোমাকে সম্মানিত করেছি, কারণ তোমার জন্য একটা অপশন আলাদা। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। পৃথিবীর যত প্রাণী আছে ওদের খাবারে পবিত্রতা থাকবে না, ওদের খাবারে পাক না পাক থাকবে না, ওদের খাবারে হারাম হালাল থাকবে না, ওদের খাবারে ন্যায় অন্যায় থাকবে না। তুমি পবিত্র খাবে, অপবিত্র খাবে না, তুমি ন্যায় ভাবে খাবে, অন্যায় ভাবে খাবে না, তুমি হালালটা চয়েস করবে, হারাম চয়েস করবে না। এই জন্য তোমার সম্মান সবার উপরে, সবাই তোমার গোলামি করবে, তুমি শুধু আমার গোলামি করবে। ও মুসলমানের ছেলে, বলেন হারাম হালাল পার্থক্য করার বিদ্যা আছে? হ্যাঁ না বলেন? আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, যে বিদ্যে শিখলে আপনার হারাম হালাল বলে মনে হতো, যে বিদ্যে শিখলে হারাম হালালের তামিজ করা যেত, যে বিদ্যে শিখলে হারাম হালালকে চেনা যেত, যেই বিদ্যে শিখলে হালাল আর হারামটাকে বেঁচে আলাদা করা সম্ভব হতো, ওই বিদ্যা থেকে আমি তো পুরো বঞ্চিত। এই জন্য কুত্তা যেমন লাঞ্ছিত, আমিও তেমন লাঞ্ছিত, গুরু যেমন লাঞ্ছিত, আমিও তেমন লাঞ্ছিত, পৃথিবীর জন্তু জানোয়ার যেমন লাঞ্ছিত, আমিও তেমন লাঞ্ছিত। কারণ আমি ওই সত্য ইলম থেকে বঞ্চিত, এই জন্য সমাজের জন্তু জানোয়ারের মতো লাঞ্ছিত। কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। ওই জানোয়ারের থেকে নোংরা হলো তারা, হৃদয় পেয়ে অনুশোচনা করে যারা। না, অনুশোচনা করে না যারা। ও বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, কখনো কোনো সময় বসে ভেবেছি আমাকে ফিরে যার কাছে যেতে হবে, তিনি কি চান, আমাকে কি নিয়ে যেতে হবে ভেবে যান।
এই জন্য কুত্তা শুয়োর সকালবেলা উঠে বলে রব্বানা আমি জাতিতে শুয়োর তাতে লজ্জা না, আমার সম্প্রদায় হলো শুয়োর এতে আমি লজ্জিত না। তবে আল্লাহ সকালে ঘুম থেকে উঠে যেন বেনামাজির সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। বলে কেন, ওর প্রতি এত রাগ কেন? বলে রব্বানা আমি শুয়োর হতে পারি কিন্তু জাহান্নামে জোরে বলেন যাব না। আল্লাহ শুয়োরকে জাহান্নামে দেবে না। শুয়োর বলে হাসরের যখন ময়দান হবে তোমার তরফ থেকে ঘোষণা হবে অকুন্তু তুরাবা, সব মাটি হয়ে যা, আমি শুয়োর মাটি হয়ে যাব, জাহান্নামে যেতে হবে না। কিন্তু মানুষ যখন বেনামাজি হবে তখন মানুষকে তুমি জাহান্নামে দেবে, কারণ জাহান্নামীদের জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে এসেছো বলো। জামা পরতে অনেক ভালো, টুপি পরতে অনেক ভালো, তোমার তো চালচলন ছিল ভালো, পাড়ার লোকে বলতো ভালো, সবার দেখে লাগতো ভালো, অনেক কিছু করেছো ভালো, জাহান্নামে কেন গেলে বলো? সেদিন বলবে লামনা কুমিনাল মুসাল্লিন, আমার কাছে সব ছিল শুধু নামাজটা ছিল না, এই জন্য জাহান্নামে আসতে হয়েছে, কেউ বাঁচাতে পারল না। অতএব শুয়োর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সবার সঙ্গে দেখা হোক, অসুবিধা নেই, বেনামাজির সঙ্গে যেন দেখা। জোরে বলেন আমার আল্লাহ পাক বলে ওই বোকা কথাকার শুয়োর বলে দিয়েছে আমি কোনোদিন জাহান্নামে যাব না, তবে আমাকে যারা খাবে ওরা জাহান্নামে। মাল কি ঝামেলায় পড়েছে বল মন চায়, সভাপতি হওয়া নয় গুতো আস কি, শুয়োর কোনোদিন জাহান্নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে সে জাহান্নামে। এরকম কিরকম হলো? এটা কি করে হলো? এটা যদি বক্তা জিজ্ঞাসা করে সভাপতিকে, তো বললেন দাঁড়া আমি উজু করে আসি, কি ও সব আসবে না, জামালা এখানে সভাপতি হওয়া নয় গুতো আস, সেই শুরু থেকে বসে আছে বেচারা। আল্লাহ ওনাকে এই বসে থাকার ধৈর্য ধরার জন্য জাযায়ে খায়ের দান করুক, বলুন আমিন। তাহলে কি বোঝা গেল? শুয়োর জাহান্নামে যাবে না, তবে যে খাবে সে জাহান্নামে। জোরে বলেন এখানে কে কে শুয়োর খাওয়া মালা হাত তোলেন তো? একটাও নাই। আলহামদুলিল্লাহ, দেশটা ভালো দেশ। হ্যাঁ গো বাবাজি, শুয়োর খাওয়া কি হারাম? যদি বলো শুয়োর খাওয়া, শুয়োর খাওয়া, ওই শুয়োর খাওয়া হারাম। অতএব হারাম খোর যারা শুয়োর খানেওয়ালা হলো। এবার কে কে আছে? আচ্ছা এবার আছে মনে হচ্ছে কেউ নাই। বাবাজিরা সোনার লালেরা, আমি চলে গেলে আপনাকে কেউ ঠকাতে পারে, তাই আপনার ঠকার জায়গাটা শেষ করে দিচ্ছি, শুনে নেন বন্ধুজন। যদি কোনো মানুষ কসম খায়, আল্লাহর কসম করে বলছি তোর সাথে চলবো না, এখন 2 দিন বাদে 6 দিন বাদে চলে গেল, বছর 2 পরে দেখে হঠাৎ করে বাজি পাল্টি খেয়ে গেল, বলে কি হলো কি হলো? বলে ওর ছেলে আর আমার মেয়ে ভাব করে পালিয়ে গেল, রেজিস্ট্রি করে বিয়ে হলো, ওর একটা নাতি হলো, আমার একটা পোতা হলো, এইবার 2 শালা কোথায় যাবে বলো? কি করবে? দাদু ও দাদু, যেই বলেছে দাদু মাল তখন কাঁদো কাঁদো, এই জি ভাই। এখন যখন দাদু গেলে নাতি চেপে পড়েছে, তখন কি করবে? বিয়াই মেনে নিতে হবে তো। কসম কি খেয়েছে যে তোর সাথে চললে শুয়োরের গোশ খাবো, খেতে পারবে? এখন এমএলএর কাছে বললে হবে না, বলে পঞ্চায়েতে যা বললে হবে না, বলে সব বিচার পঞ্চায়েত করে, পঞ্চায়েতকে বলতে বল। এখন কে পারে? কে বলে মাদ্রাসায় চ। এবার মাদ্রাসার কথা মনে পড়ে, চ তয় মাদ্রাসায় চ। এ মাথার নাম কি?
মানসা কাসিমুল উলুমে চ এসেছে ভোরের বেলা, তো সেক্রেটারি সাহেব মনে মনে করছে মাল তো জীবনে মসজিদ মাদ্রাসায় আসে না, হঠাৎ ঢুকেছে উটকো মাল, ভালো করে বৈশিষ্ট্য তোয়াজ করেছে। না না খাবো না, একটা কাজের জন্য এসেছি, যদি আমরা কাজে লাগতে পারি তো বড় ধন্য হব। বলেন কি খেদমত করতে হবে? বললে হুজুর কথাটা গোপনে বলতে হবে, প্রকাশ্যে বলা যাবে না, খুব সঙ্গীন কথা, একটু নিরিবিলি যেতে বলতে হবে। চলেন অফিসের ভিতরে, চলেন অফিসের ভিতরে বসে চা খাচ্ছে, বলছে ঝোঁকের মাথায় বলে ফেলেছিল তোর সাথে মিশবো না, যদি তোর সাথে চলি তো শুয়োরের গোশ খাবো, কিন্তু এখন বিধির বিপাকে উল্টো হয়ে গেছে, এখন হয়ে গেছে বিয়াই, না চলে উপায় নাই, কি করবো হুজুর বলে দেন। তো হেডমাস্টার বলছে চেপে যান, রাস্তা আছে বলে দিচ্ছি, বেঁচে যাবেন। এ বিদ্যে কে দিয়েছে? যদি বলে আল্লাহ। তো শুনে দিকে শুনে নে ও কসিমউদ্দিন, শুনে যা, রমজান মাসে দুপুর বেলা যে মুসলমানের ছেলে রোজা ভেঙে খাবার খাবে, ওর পাতে তুমিও দু খাবল খেয়ে নেবে, ওর সাথে খাবার শুয়োর খাবার সমান সমান হবে। বলে হুজুর কেন? রমজান মাসের দিনের বেলা যে খায় ও হারাম খায়, শুয়োরও হারাম, ওর খাবারটাও হারাম, অতএব ওর পাতে খাবার শুয়োর খাবার সমান সমান। অতএব মুসলমানের ছেলে হারাম খাওয়ায় যারা, আরেকদিকে তাকিয়ে দেখলে শুয়োর খানেওয়ালা তারা। বোঝেন নাই? হ্যাঁ না বলে আল্লাহ বলে এরা যেন দরুদ পড়ে না। দরুদ পড়বে কারা? ইমানদার হবে তারা। তাই শুধু ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক শোনাচ্ছেন বিশ্ববাসীরে, আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারা পড়ে, অতএব ঈমানদার তোমাদের বলছি তোমরা দরুদ পড়ো। অতএব ঈমানদার হলো তারা, নামাজি হবে। জোরে বলেন যারা। ওই ঈমানদার কখনো বেনামাজি হতে, জোরে বলেন, পারে না। আর বেনামাজিকে ঈমানদার বলা যাবে না, তবে বিয়ে করা যাবে, অসুবিধা। ও সাথে ওকে ঈমানদার বলা যাবে না। কোন লজ্জায় বিয়ে করলে? তোমার ঈমান আছে না না? এবার তুমি ভেবে দেখো, আমি আর বলবো না। ওরে গরুর বাচ্চা গরুর দলে যায়, ভেড়ার বাচ্চা ভেড়ার দলে যায়, তুমি নামাজি হয়ে বেনামাজির দলে কি করে গেলে? তোমার একটু আক্কেল শরম ছিল না? তোমার একটু লজ্জা শরম ছিল না? তোমার ঘৃণা বলে জিনিস কি বুঝে আসে না? আজ থেকে মনে করো বেনামাজির আর একটা নাম হলো জাহান্নামী। তরুণ ইমানদারকে পড়তে বলেছে নামাজিকে, আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও ইমানদার, আমি যখন ডাকবো তখন চলে আসবি, আমার সামনে দাঁড়াবি, আমার সামনে এসে যা বলার বলবি, অন্য কারো কাছে বলবি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, তুমি দরুদ যদি পড়তে চাও তো শুনে নাও। প্রথমে আমি ডাকলে আসবি, অজু করে আসবি, বিনা অজুতে আসবি না, সুন্নতি পোশাক পরে আসবি, ন্যাংটো হয়ে আসবি না, কাবার দিকে মুখ করে দাঁড়াবি, তাকবীরে তাহরিমা বেঁধে নিবি, আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর সামনে আসবো, আমার কদমে তোর সেজদা হবে, তুই কিরাত পড়বি, রুকু করবি, সেজদা করবি, নামাজ মুকাম্মাল হবে। আমার সামনে হাঁটু গেড়ে অপরাধের মতো বলবি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মতকে বলে দে তোর সুন্নত আদায় করেছে, এবার আমার সুন্নতটা যেন মেনে নেয়, এরপরে যেন তোর শানে দরুদ আদায় করে। আয় মুসলমানের ছেলে, প্রথম শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর প্রথম ছাত্র হলেন আবু বকর সিদ্দিক। পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানবকে শেখাচ্ছেন দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাওয়া দরুদ আল্লাহ পাক কাকে পড়তে বলছে বলে? কথা বলে। এতক্ষণ কি শুনলেন? তা এতক্ষণ কি বললাম? ও খালি সেই মাথাটা শুনে গেছে, হয়তো ভাগা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিকে শোনাচ্ছে, নামাজের শেষে দরুদ পড়ো। কাকে শুনিয়েছে? জোরে বলেন। নামাজিকে। অতএব বেনামাজিকে দরুদ পড়ার গল্প আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি পড়তে পারেন, কিন্তু কি পাবেন আমি জানি না। আপনার নামাজকে কবুলিয়াতের দরজায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, আমার রাসূলের শানে দরুদ পড়ো। দরুদ ছেলে খেলার জিনিস নয়, আপনি চেনেন না। পৃথিবীর যত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, আর যত রকমের যা কিছু আমল আছে, সব আমল একদিন শেষ হয়ে যাবে। যাবে না? যাবে না? হ্যাঁ বাবাজি, কি জিজ্ঞাসা করলাম? বলেন শেষ হবে না? হবে না? নামাজ চিরকাল থাকবে? নামাজ চিরকাল থাকবে? রোজা থাকবে? হজ যাকাত থাকবে? থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না? বাস খালি মাথা একজন লড়িয়েছে তো সবাই লড়িয়ে দিয়েছে। যদি কেউ জিজ্ঞাসা করে নামাজ, হজ যাকাত কেন থাকবে না, এই পৃথিবীতে একদিন কোনো মানুষই থাকবে না। আর যখন মানুষ থাকবে না, তখন আর কোনো ইবাদত, যদি বলে, থাকবে না। তো আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ যখন কেউ থাকবে না, তো তোর নবীর শানে কে দরুদ পড়বে? তো আল্লাহ বলে, শোন, অতটা পাগলামো আমার কথার উপরে ভাবিস না, অত পাগলামো করিস না। আমি আল্লাহ বলেছি আমার ফেরেশতারা পড়বে। কারা পড়বে? ফেরেশতারা পড়বে। তো বলছে, আল্লাহ এটাও তো শুনেছি ফেরেশতারা সব মরে যাবে। ফেরেশতারা তো থাকবে, সব মরে যাবে? বলছে হ্যাঁ মরে যাবে। তাহলে কে দরুদ পড়বে? বলছে, শোন, আনা হাইয়ুন লা ইয়ামুত, আমি আল্লাহ পড়বো, আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়বো, আমি মরবো না। নবীর শানে দরুদ কোনোদিন বন্ধ যদি বলে হবে না। হাতে মুসলমান, দরুদ তোমার জন্য না, ও এত এত পিয়ারা খোদা যে সব ইবাদত একটা জায়গায় স্টপ হবে, দরুদ স্টপ হবে না। তাই তিনি নিজের দিকে টেনে বলেছিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমিও পড়বো, ফেরেশতারাও পড়বে। মুমিন পড়বে, মুমিন যেদিন থাকবে না ফেরেশতা পড়বে, ফেরেশতা যেদিন থাকবে না সেদিন আমি পড়বো। আমার হাবিবের শানে, আমার হাবিবের শানে দরুদের সিলসিলা বন্ধ হবে না। কতক্ষণ দেখবেন চাল্লা? ওই দরুদ বেনামাজিকে দিয়েছে, ওই দরুদ বিড়ি খেয়ে খেয়ে ওখানে বিড়ি খেতে চলে এলো, আল্লাহুম্মা। ফেরেশতা চিন্তা করছে, বাঁশের কোন দিকে ধরবো রে, কঞ্চি ঝোলার আগে তোকে ফিরতে হবে। হ্যাঁ, এখন বিড়ির গন্ধ মুখে রয়েছে, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু চলে এলি। দরুদ অত সহজ জিনিসের নাম না, মন থাকবেন চাল্লা। এই জন্য বলেছিলাম যে আল্লাহ পাক ইনসানের সম্মান দিয়েছে, মানব জাতিকে সম্মানিত করেছে, তার দুটো কারণ দিয়েছে। একটা দরুদের পারমিশন মুমিনকে দিয়েছে, আর দ্বিতীয় তার রুজিকে পবিত্র করতে বলেছে। আল্লাহ পাক বলেন, আমি আদমের বেটাকে সম্মান দিয়েছি তার রুজির দিকে তাকিয়ে।
সেজন্য আপনার আমার কাছে প্রথম শর্ত হচ্ছে, মানুষ খাবে যেমন ভিতরে রক্ত তৈরি হবে তেমন, ভিতরে রক্ত তৈরি হবে যেমন তার মেজাজ হবে তেমন, তার মেজাজ হবে যেমন তার আমল হবে তেমন। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য রুজি যদি হালাল হয়, রুজি যদি হালাল হয় তো ব্লাড পরিষ্কার হবে, আর ব্লাড যত পরিষ্কার হবে মেজাজ তত সাফ হবে, আর মেজাজ যত সাফ হবে তত পরিষ্কার ইবাদতে ভক্তি আসবে, তত আল্লাহর নৈকট্য লাভ হবে। খাবারে ভেজাল হবে, রক্ত গোলমাল হবে, রক্ত গোলমাল হলে মেজাজ গোলমাল হবে, আর মেজাজ যখন গোলমাল হবে তখন বিবি রেখে দিয়ে বিবির ছোট বোনটাকে বেশি ভালো লাগে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, এই মাদ্রাসা এদের প্রতিষ্ঠান আপনাকে ওই জায়গা থেকে সরিয়ে এনে আপনার জায়গাটা চিনিয়ে দেওয়ার জন্য এই বাসস্থান বানানো। বলেন আমি আপনি এই বাসস্থানের কাছে আসবেন ইনশাআল্লাহ, জোরে বলেন আসবেন ইনশাআল্লাহ। আমি মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ আপনাকে মানুষ করে আর আমাকে মানুষ করে পাঠিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন মানুষ হয়ে তোমার কাছে ফিরে যেতে পারি। আল্লাহ মানুষ হয়ে এসেছি যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি। মানুষ হয়ে এসেছি আর ফিরে যাবার জন্য আপনাকে চারটে জিনিস বলে দিচ্ছি, মনে করে না বাড়ি চলে যান। এক নম্বর কথা, আমি পৃথিবী যখন এসেছি তখন চারটে জিনিস আমার কাছে ছিল। কটা জিনিস বলেন? কি কি বলেন? কি কি জানি না। এ হচ্ছে একটু অন্য সাহিত্যের বক্তৃতা, এসব জলসার নাই। কারণ জলসার বক্তৃতা হচ্ছে ধুঁধার বয়ান। কি জি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আও বাবাজিরা, তোমাকে সম্মানের রুজি দিয়েছে, এই খাবে ওই খাবে তাই খাবে, চিৎপাত হয়ে ঘুমাবে, উল্টো পাল্টা চলে যাবে, সংসার ধর্ম চালিয়ে যাবে, মরণ যখন এসে যাবে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। পৃথিবীর যে জায়গায় তুমি থাকো না কেন মউত তোমাকে ধরে নেবে, আর পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্বাস শুনে গো, ফাইদা আযালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। দারুণ দিয়েছে। বলে কি বুঝেছো? বলে ও যা বুঝেছে ওই বুঝেছে, আমি বুঝি নাই, শুনেছি। কিছু বুঝেছে? কিছু বোঝেন নাই। ইসলাম আপনাকে বোঝার জন্য ছিল, শোনার জন্য না। এই জন্য শুনিয়ে দিচ্ছি, মানুষ আমি আর আপনি পৃথিবী যখন এসেছি তখন আমার কাছে চারটে জিনিস ছিল। যাবার সময় ওই চারটে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। বলেন, এই পৃথিবীতে যখন আমরা এসেছিলাম মিথ্যা জানতাম? জানতাম? মিথ্যা জানতাম? জানতাম না। তুই মরার আগে মিথ্যাটা ভুলে যেতে হবে। কি জি? এই পৃথিবীতে যখন এসেছি তখন আমরা কেউ মিথ্যা জিনিসটা জানতাম না। এই পৃথিবীর ধোঁকার জালে পড়ে মিথ্যা শিখেছি, আর এমন মিথ্যা বলেছি কার বাপে বুঝতে পারে মিথ্যা, বুঝে পাক্কা সত্য। এই মিথ্যা আমার জীবন থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ সব পাপ আমাকে ধরতে সহজ হবে, বিপদে ফেলবে। প্রথম মিথ্যা। দ্বিতীয়, পৃথিবীতে যখন এসেছি তখন একজনকে চিনতাম। কাকে? মা। কাকে বলে? মা। মারুক, ধরুক, কাটুক, যাই করে করুক, সেই ছুটে গিয়ে মা। একজনকে। এই পৃথিবী থেকে যাবার আগে একজনকেই ধরে যাবো, মনে থাকবেন ইনশাআল্লাহ। কে? আল্লাহ। হুজুর, মায়ের সঙ্গে আল্লাহর কি সম্পর্ক? নোকতা কি? তো ওলামার আছে, জেনে নেন ভালো করে। আল্লাহ পাক শোনাচ্ছেন তার নবীকে দিয়ে, রিজাল ওয়ালিদে রিজাল্লাহ। মা রাজি হলে আমি রাজি, মাকে খুশি করলে আমি খুশি। অতএব তখনও ছিল একটা মা, এখনো তোমার কাছে একটাই আল্লাহ, দ্বিতীয় না। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, এক আল্লাহর উপর ভরসা আছে? আছে। ভেবে বলবেন, খালি সবেতে হ্যাঁ বলবেন না।
ভেবে বলবেন ওই আল্লাহর উপরে ভরসায় আছি, এক আল্লাহ চিনি না, চাপ পড়লে একটু সরে যায়। মেরে মতো মুসলমান মানুষ হয়ে যাবার নমুনা এই, ও জায়গা পাল্টাবে না। নাম্বার 3, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুদী মানুষেরা, এই পৃথিবীতে যখন এসেছিলাম তখন সেজদা করতে করতে এসেছিলাম। পৃথিবী যখন এসেছি সেজদা করতে করতে এসেছিলাম। আর আল্লাহর কাছে দোয়া করি যেন মরণটা সেজদা করতে করতে হয়, নামাজি হয়ে যেন মরণ হয়। কথা হলো 3টে। আর নাম্বার 4, পৃথিবীতে আসার আগে তাওয়াক্কুল ওয়াল্লি ফর আল্লাহর সাথে ছিল। কার সাথে? খাওয়াবার চিন্তা কে করতো? আমি। খাওয়াবার চিন্তা কে করতো? আমি না। টাইমে খাবার আসতো। পেশাব পায়খানা করে ধোয়ার চিন্তা কে করতো? আমি। কিন্তু ধোয়া হতো। বান্দা যতক্ষণ রবের সঙ্গে সম্পর্ক ছিল, যতক্ষণ নিষ্পাপ ছিল, ততক্ষণ একে পরিষ্কার করার লোক ছিল। এ যখন পাপে জড়িয়ে গেল তখন এর কাছ থেকে পরিষ্কার করা সব কর্মী চলে গেল। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই 4টে জিনিস নিয়ে পবিত্র হয়ে মিথ্যা ছেড়ে এক আল্লাহকে ধরে সেজদা করে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এখানে বসে তো ইনশাআল্লাহ বলা বড় সহজ। এখান থেকে উঠে যাওয়ার পরে যে জায়গাতে আমাদের গোটা জিন্দগি কাটছে, ওখানে গিয়ে ইনশাআল্লাহটা থাকবে তো ইনশাআল্লাহ? এটা ভাবেন। ওখানে থাকতে গেলে আমার কাছে কি চাই, আমার হাতে কোন অস্ত্র চাই, তাহলে আমাকে বাকি সবাই হামলা করতে পারবে না। আর যদি হামলা করে তো আমাকে রদ করতে পারবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই আয়াতটি আপনাদের শুরুতে শুনিয়ে দিয়েছি। ওর আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। বারবার আমার কথা, আমার নবীর কথা আলোচনা করো, বারবার শোনো। তো যত শুনতে থাকবে তত তোমার ইমানের তেজ বাড়তে থাকবে, যত শুনতে থাকবে তত তোমার ইমানের ধার বাড়তে থাকবে। আর দুশমন যত হামলা করবে, ধারালো ছুরিতে পড়লেই কেটে যাবে, টিকবে না, তুমি বিজয়ী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন শেষ কথা। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব আমি তোমার উম্মতকে বাঁচিয়ে নেব, তার জন্য 2টো জায়গা। শেষ কথা, ওই আগেরগুলো যদিও ভুলে যান, এটা মনে রাখবেন। আমরা সকলে শুনেছি, জানি, বায়ান ধুমুদার শুনেছি যে হাসরের ময়দানে সমস্ত নবীদের মুখে একটা কথা হবে, অলিদের মুখে একটা কথা হবে, বুজুর্গদের মুখে একটা কথা হবে, পীর ফকির সবার মুখে একটি কথা হবে, নফসি আল্লাহ নফসি, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ আমাকে বাঁচা। হ্যাঁ না? জোরে বলেন। শুধু খালি আমার নবী বলবেন উম্মতি উম্মতি। প্রত্যেকটি নবী যখন নফসি নফসি বলবেন, তখন আমার নবী উম্মতি বলবেন। কারণ কি? তিনি কেন নফসি বলবেন না? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন শুনলাম নবীর এই গুণের কথা, শুনে সুবহানাল্লাহ বললাম, কিন্তু একবারও ভাবলাম না কেন। কি জি দেখেন না, যখন বাপ 6টা বাচ্চা জন্ম দিয়েছে আর সবগুলোকে বিয়ে দিয়ে দিয়েছে, একটা মেয়ে এখনো বিয়ে হয় নাই, মরণ একেবারে কাছাকাছি এসে গেছে, চোখে তাকাতে পারছে না, উঠে বসতে পারছে না, আর মনে হচ্ছে যে কোনো সময় মারা যাব। তখন আফসোস করে ছেলেকে বলে যায়, যোগ্য ছেলেদেরকে, বাবা দেখিস তোর বোনটা রইল, আমি হয়তো বাঁচবো না, ওকে বিয়েটা দিয়ে দিস। বলে না? হ্যাঁ না বলেন। কিন্তু মরণের সময় দেখছে যে কেউ নেই, ছেলে নেই, ভাই নেই, কেউ নেই, তো তখন কি বলে? হায় আমার বাচ্চাটার কি হবে? বলে না? কারণ দেখার কেউ
আল্লাহ পাকের পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবীরা বলেছে নফসি, কারণ জানে একটা নবী চলে গেছে আর একটা নবীকে সঁপে দিয়ে গেছে, একজন ওলি চলে গেছে আর একজন ওলি ওখানে এসে গেছে, একজন রসুল চলে গেছেন আর একজন রসুল দাঁড়িয়েছেন। কিন্তু আপনার আমার রসুল যখন চলে যাচ্ছেন তারপরে রসুল কি আছে? আছে কেউ? নেই। তো তিনি শোনাচ্ছেন, আল্লাহ সবার উম্মতের তো দেখার জন্য আরেকজনকে দিয়েছো, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? প্রত্যেকটি নবী চলে গেছে, তো আরেকটা নবী এসে উম্মতকে ডেকে লাইন ধরিয়ে দিয়েছে, কিন্তু আমার উম্মতকে কে ধরাবে? কারণ আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, তাহলে আমার উম্মতের কি হবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি কথা দিচ্ছি তোর উম্মতকে বাঁচিয়ে নেব। যদি বলেন আমি বললে তবে আল্লাহ পাক শোনাচ্ছে, তোমার জজবা তুমি দেখাও যে আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব তোর উম্মতকে আমি বাঁচিয়ে নেব। বললে আল্লাহ তুই বাঁচিয়ে নেবে আমার বিশ্বাস, কিন্তু এই বাঁচিয়ে নেওয়ার কায়দাটা একবার আমি যদি শুনে যেতাম তাহলে আমার খুব ভালো লাগতো। কোন কায়দায় আমার উম্মতকে বাঁচাবে, কোন ছকে আমার উম্মতকে বাঁচাবে, ওই ছকটা যদি আমাকে একবার শোনাতেন আমি খুশি হতাম। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বাঁচানোর আমি দুটো ছক দিয়েছি। ভাই কথা নোট করবেন, এটা মাথায় নিয়ে যাবেন। দুটো ছক দিয়েছি। বলে কি? বলে একটা ছক হচ্ছে পৃথিবীর কোন নবী চলে গেলে পরবর্তী যে নবী আসবে তার উম্মতকে সে হয়তো দিনে একবার করে ডেকে বলবে যে ভাই দেখো আগে যে নবী গেছে সে পথ নাও, ওটা আল্লাহর কথা, ওটা হকের কথা, নবী দিনে একবার আসবে। তার আয়তন যদি বড় হয়ে যায় তো তাহলে হয়তো দুদিন বাদে একদিন আসবে, কি সপ্তাহে একদিন ডাকবে। হ্যাঁ না না? যদি বলে হ্যাঁ না না? তো নবী এসে আল্লাহর কথা স্মরণ করাবে দিনে একদিন, কি দুদিনে একদিন, একবার, কি সপ্তাহে একবার। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, আমি তোর উম্মতকে প্রতিদিন ডেকে আমার কথা শোনাবো 5 বার। বলুন সুবহানাল্লাহ। ওখানে নবী ডাকবে আর এখানে আমি আল্লাহ ডাকবো। কি ডাকবে? যদি বলে আল্লাহ ডাকবে। তো বলেন কার ডাকের দাম বেশি? কার ডাকের দাম বেশি? আল্লাহ ডাকে। আল্লাহ পাক শোনাচ্ছে, নবী দিনে একবার ডাকবে, নাও ডাকতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি তোর উম্মতকে প্রতিদিন 5 বার ডাকবো। আর সে আমার সামনে বসে যা বলবে আমি তার সামনে বসে সেটা শুনবো, সে যা চাইবে আমি দেবো, তার যা বিপদ আছে আমি বিপদ থেকে বাঁচাবো, সে আমাকে বলবে আর কারো কাছে বলবে না। তবে আমি যে তার মালিক এটা তাকে আমার সামনে স্বীকার করতে হবে। তৈরি আমরা সকলে? আমি আল্লাহ শোনাচ্ছি, আমি আল্লাহ যে তার মালিক এটা তাকে আমার সামনে বসে স্বীকার করতে হবে। বলেন আমরা তৈরি আছি? চিন্তা করছে বেশিরভাগ মানুষ, সারা কি বলবে এরপরে তো বুঝতে পারছি না। হ্যাঁ না বলেন? তাহলে এক কথায় তো প্রাণ খুলে বলা দরকার ছিল। বলেন আমাদের সকলের মালিক কে? এটা এখানে বলেছি বক্তার সামনে, ওলামাদের সামনে। বলেন আল্লাহর সামনে কথাটা বলতে পারবেন? জোরে বলেন বলতে পারবেন? সত্যি বলতে পারবেন? একবার বিসমিল্লাহ বলে রবকে হাতটা তুলে দেখান তো, যে আমরা বলবো যে আল্লাহ তুই আমাদের মালিক। বলে হাত তুলেন। কে তুলে নেয় দেখেন, ডাইনে মনে থাকে। হাতটা তো তুললেন। রবের সামনে আমি কখন হব? বল হুজুর আমরা তো 24 ঘন্টা আল্লাহর সামনে আছি। ও কায়দা ছেড়ে দেন। আমি রবের সামনে কখন হব? যদি বলেন নামাজের সামনে। ভাই নোকতা পয়েন্ট বলছি, পয়েন্টটা ধরে নেন যে আমি রবের সামনে কখন হব? নামাজে। কারণ আসাজিদু ইয়াসজুদু কাদামাইহির রহমান, আসাজিদু আকরাবু মিনাল্লাহ। সেজদা করনেওয়ালা আল্লাহর সব থেকে কাছে, আর সেজদা করনেওয়ালার মাথাটা রহমানের দুটো কদমের উপরে পড়ে, কাছে। মনে থাকবে ইনশাল্লাহ।
এবার আপনাদের জিজ্ঞাসা করছি, সঠিক উত্তর দেন, মিলে গেলে বিজয়ী, না মিললে ইস্তেগফার করে নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন, যিনি বিচার করেন তাকে কি বলে? বিচারক। আরবিতে কি বলে? কাজী। আরবিতে কি বলে? কাজী। আরবিতে আরেকটা ভাষা বলে, সেটা হচ্ছে হাকিম। হাকিমে কোর্টের যে হাকিম বিচারক, হাকিম অন্য কোনো ভাষা নয়, আরবি ভাষা। হাকিম ইংলিশ ভাষা নয়, অন্য ভাষা, হাকিম আরবি ভাষা। তাহলে যিনি বিচারক তাকে দুটো শব্দে ডাকা হয়, একটা কাজী আর একটা হাকিম। ঠিক আছে? আপনারা আমার সঙ্গে একমত? মহল আমার সঙ্গে একমত? তো শোনেন এবার আমার সঙ্গে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন মনে মনে আমার সাথে, আর রহমানির রহিম হাকিমি ইয়াউমিন। বলেন তো মালিক কেন বললেন? আল্লাহ কিয়ামতের বিচারক কে? যদি বলেন আল্লাহ। ভালো মন্দের বিচারের মানদণ্ড দেখাবেন কে? আল্লাহ। জান্নাতি জাহান্নামী বানাবেন কে? আল্লাহ। নেকি বদির বিচার যিনি করবেন তিনি কে? তো আল্লাহ যদি বিচারক হয় তাহলে এখানে কাজী কিংবা হাকিম হতে হবে, মালিক হবে না। হ্যাঁ না বলেন? কথা বোঝেন নাই এখনো? সারা জীবন মালিক ইয়াউমিদ্দিন বলেছি, হাকিম কখনো বলি নাই। বলেছি? বলি নাই। বলি উম্মতে মুহাম্মাদি ছাড়া কোন নবীর উম্মতকে সূরা ফাতিহা দেওয়া হয় নাই, আর উম্মতে মুহাম্মাদিকে সূরা ফাতিহা দিয়ে বলা হয়েছে তুমি বলবে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ কিয়ামতের দিনের আপনি মালিক। কিয়ামতের দিনের মালিক কে? জোরে বলেন মালিক কে? বাবাজি শোনাচ্ছেন বন্ধু, আপনাদের কোর্টে বিচার হয়, একজন হাকিম থাকে। হ্যাঁ না বলেন? জোরে বলেন। হাকিম যে বিচার করে নিজের ইচ্ছায় না কানুন মোতাবেক? জোরে বলেন। সিস্টেমের বাইরে না ভিতরে? জোরে বলেন। কোন হাকিম যদি উকিলের যুক্তির বাইরে, বিচারের রুলের বাইরে বিচার করে দেয়, তো বিচারের পরই সঙ্গে সঙ্গে হাকিমের নামে কেস হবে। হ্যাঁ না বলেন? অতএব হাকিম রুল মানতে বাধ্য, নিয়ম কানুন মানতে বাধ্য। হ্যাঁ না বলেন? এ বাবজি আমার দিকে তাকান, প্রত্যেকটি হাকিম রুল মেনে চলে, কানুন মেনে চলতে হয়, কানুনের ব্যতিক্রম যাওয়া যায় না। আল্লাহ পাক বলে হাবিব আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক হব, আমি কিয়ামতের মালিক হব। ওই দিনে আমি আল্লাহ যখন মালিক হব, বিচার আমি আমার নিজের মতো করে করব, কোন রুল সেদিন মানব না। সারা জীবন যারা আমার সামনে দাঁড়িয়ে বলেছে আল্লাহ আপনি কিয়ামতের মালিক, অন্য কেউ মালিক না, আমি আল্লাহ হাসরের ময়দানে শোনাবো, আমি আল্লাহ হাসরের ময়দানে শোনাবো, ও পৃথিবীর মানুষ শোনো, আমাকে যে মালিক বলে স্বীকার করেছে তার বিচারটা আমার হাতে, আমি আল্লাহ যেমন খুশি বিচার করতে পারি। এই পাগড়ি যেটা মাথায় দিয়ে বসে আছি, এটা 500 টাকাতে বিক্রি হবে, আমি ইচ্ছা করলে 50 টাকাতেও দিতে পারি। হ্যাঁ না? কারণ পাগড়ির মালিককে আমি, এটা আমি কাউকে 5 টাকাতেও দিতে পারি, কারণ মালিক আমি, এখানে কারোর কিচ্ছু বলা যাবে। একজন যদি বলে আমি 500 টাকা দিলাম, দিলেন না, আমি 5000 দিলাম, দিলেন না, ওকে 5 টাকায় দিলেন, কথা বলবে না মালিক আমি 5000 ওয়ালাকেও দিতে পারি, আর ইচ্ছা করলে 5 টাকাওয়ালাকেও দিতে পারি, কারোর কিচ্ছু বলার নাই। আল্লাহ পাক বলে হাবিব তোর উম্মত যতই গুনেগার হোক না কেন, ও যদি 5 ওয়াক্ত আমার সামনে দাঁড়িয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন,
আমি আল্লাহ কথা দিচ্ছি হাবিব রে, আমাকে মালিক বলার কারণে আমি হাসরে আমার সাত্তারুল উলুমের পর্দা ঢাকা দিয়ে তোর উম্মতকে সেদিন পার করে দেবো, আমাকে মালিক বলে মেনে নেওয়ার কারণে। আমার বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, এই জন্য মুখিয়ার জলচাতে এখানে ওখানে না, আপনাকে নামাজের পার্টিতে দাঁড়িয়ে একবার মুহাব্বতে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ, তুমি মালিক, ইচ্ছা করলে শত অপরাধীকেও জাহান্নামে না দিয়ে জান্নাতে দিতে পারো, ইচ্ছা করলে তুমি কাউকে জাহান্নামে দিতে পারো, বলার কারো কিচ্ছু নেই। কারণ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেদিন তোমার ইচ্ছা যা যাবে, সেদিন তোমার খেয়াল যা যাবে, তোমার সেটাই বিচার। তাই রব্বুল আলামিন শুনিয়েছে, হাবিব তোমার উম্মত আমার সামনে দাঁড়িয়ে মালিক বলে যখন স্বীকার করে নেবে, আমি আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আমার মালিকানা দেখিয়ে পার করে নেব। এর বাপজিরা, সোনার আলালেরা, ওই মালিক ইয়াউমিদ্দিন শিখানোর এটাই হলো আমার কাজ। মাসুম দুধের বাচ্চা সেও দাঁড়িয়ে বলে মালিক ইয়াউমিদ্দিন, 40 বছরের আলেম সেও বলে মালিক ইয়াউমিদ্দিন। এখানে যত কর্মী থাকে সবাই একসঙ্গে দাঁড়িয়ে বলে মালিকি ইয়াউমিদ্দিন। এর একটা জ্বলন্ত নমুনা দেখাচ্ছি, শোনেন। বাবাদের সবাই মালিক বলে আল্লাহকে স্বীকার করি ইনশাআল্লাহ, হ্যাঁ না বলেন? কিন্তু বিশ্বাস নাই, মুখে বলি বিশ্বাস নাই। যদি বিশ্বাস ছিল তো 2 থেকে 3টে বাচ্চা বন্ধ কেন হয়ে গেল? কারণ ধারণা আমি খাওয়াই, মালিক খাওয়াই না। এই জন্য মনে মনে করেছেন না মালিক তুই ঠিক আছে, কিন্তু নিচে মালিক আমি। হ্যাঁ না জোরে বলেন। বউ মালিক বলে স্বীকার করতো, স্বামী মালিক বলে স্বীকার করে না। আর যদি ছোটরাও মালিক বলে স্বীকার করে, বুড়োরা স্বীকার করে। জোরে বলেন না। এই জন্য 3টের বেশি, 2টোর বেশি বাচ্চা কাচ্চা হবে না। কিন্তু বলছে আমার মাথায় বুদ্ধি কম, প্রতি বছর ছেলে বাড়িয়েই যাচ্ছে। ও বছরে 40টা, এ বছরে 60টা, তারপর বছরে গিয়ে দেখি 100টা। চিন্তা করছে আল্লাহ, 4টে বাচ্চা নিতে বাপের পাচা ফেটে যায়, 100 বাচ্চা কোন লজ্জায় ভর্তি করে নেয়, খাওয়াবে কি? বলে বোঝেন নাই? কারণ এখানে যে স্বীকার করেছে মালিকি ইয়াউমিদ্দিন, দুধের বাচ্চা থেকে শুরু করে আর 80 বছরের বুড়ো পর্যন্ত ফজরে একসঙ্গে নামাজে দাঁড়িয়ে বলেছে মালিকি ইয়াউমিদ্দিন। রাব্বুল জালাল আমাকে মালিক বলে স্বীকার করবি, আর তোকে খাওয়াবো না তা হবে না। আমাকে মালিক বলে স্বীকার করবি, তো শান্তির ব্যবস্থা করবো না তা হবে না। আমাকে মালিক বলে স্বীকার করবি, তুই কষ্ট পাবি, আমি আল্লাহ এটা চাই না। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ডাক্তার পোশাক যত পাল্টায়, একজন মৌলবী তার থেকে পোশাক বেশি পাল্টায়। পৃথিবীর যত মানুষ আছে, যত দামি ধরনের পোশাক ব্যবহার করে, আলেমরা তার থেকে দামি পোশাক ব্যবহার করে। আল্লাহ পাক বলে আমাকে মালিক বলে স্বীকার করবি, আর কারো কাছে লাঞ্ছিত হবি, আমি আল্লাহ এটা চাই না। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এটা হলো মালিককে মালিক বলে প্রাধান্য দেওয়ার প্রথম মার্কাজ। এই মার্কাজের সঙ্গে সম্পর্ক যার যত গভীর হবে, এই মার্কাজের সঙ্গে যার যত সম্পর্ক গাঢ় হবে, আমার আল্লাহ পাক বলে আমার মালিকানা তার জীবনে তত বেশি হবে। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আর জলসা হবে এরকম, সূর্য উঠলে আর মোমবাতি জ্বলে, কথা বলে হ্যাঁ, এরকম সূর্য উঠলে আর মোমবাতি জ্বলে, আর যদি জ্বলে তো কেমন কেমন জ্বলে। এই জন্য আমাকে চলে যাওয়াই ভালো। তাই যাওয়ার আগে আপনাদের শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। বলেন আমরা মালিক বলে স্বীকার করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? আল্লাহ নমুনা দেখাও তো। কোরআন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়া
হুয়াস সামিউল আলিম। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে উপর থেকে 3-4 লাইনের পরে 137 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েতের রাস্তা নেওয়ার জন্য, আল্লাহ রহমতের দরবার খোলার জন্য, আল্লাহকে মালিক বলে স্বীকার করে ইমানদার প্রমাণ করার জন্য যদি করতে চাও, তো ওদের সাথে তোমাদের ঈমানটা মিলিয়ে নাও। ওদের সাথে মানে কাদের সাথে? মুফাসসিররা আমরা লিখেছেন আল্লাহ পাক শোনাচ্ছেন আমার নবীর সাহাবীদের সাথে ঈমানটা মিলিয়ে নাও। আল্লাহ পাকের নবীর সাহাবীদের সঙ্গে ঈমান মিলিয়ে নাও। তারা মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক আল্লাহকে স্বীকার যখন করে নিয়েছে, আল্লাহ তাদের সারা পৃথিবীর মালিক হয়ে দাঁড়িয়ে গেছে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছেন আমি মালিক। তাই মালিকানা দেখিচার বলে দিয়েছি, যেদিন আমার তলে আগে এসেছে আমি তাদের জন্য বলেছি ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি ইনজিলে বলেছি, তাওরাতে বলেছি, কোরআনে বলেছি। অবিশ্ববাসী শুনে রাখো, আমি মুমিনের জান আর মালের বদলে জান্নাত বিক্রি করে দিয়েছি। মুমিন তোমার জান আর মাল যখন জান্নাতের দাম হবে, আল্লাহ পাক বলে আমার নবীর সাহাবী তাকিয়ে দেখো, যখন শুনেছে জান আর মালের বদলে আল্লাহ জান্নাত দেবে, তো সাহাবীরা নিজের জীবনের দাম পর্যন্ত ছেড়ে দিয়েছে। ফজরের নামাজ পড়ে ঘোষণা হচ্ছে যুদ্ধের জন্য কে কে তৈরি বলো। সবাই বলছে হুজুর আমি তৈরি। আপনি যাকে বলবেন সবাই তৈরি, কেউ কোনো সময় আপনার কথার বাইরে যাবে না। কারণ আমরা জান দিতে চাই, জান্নাতের মালিক হতে চাই, জান রাখতে চাই না, জাহান্নামে যেতে চাই না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা সাহাবী নাম লেখাতে শুরু করেছেন। আল্লাহ নবী বললেন যুদ্ধের প্রথম কমান্ডার যায়েদ বিন হারিস, দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবু তালেব, তৃতীয় কমান্ডার আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহ নবী বললেন যাকে তোমাদের পছন্দ হবে তাকেই তোমরা বানিয়ে নেবে। যাও বিদায় নাও, বিদায় নাও, যাও বিদায় নাও। বাচ্চাকে গিয়ে বলো আমি চলেছি যুদ্ধে, বিবিকে গিয়ে বলো চলেছে যুদ্ধে, আব্বা মায়ের কাছে বিদায় নাও। ও মুসলমানের ছেলে ঘর থেকে যখন বিদায় নেবে তখন 3 জনের কাছে পারমিশন নিয়ে নিও। 1 নম্বর আব্বা মায়ের কাছে, হয়ে গেছে মরণের সময় কলমা পড়লে আর বেরোয়, সন্ধ্যেবেলা সব সেরে নেবে, তা না করে সব বড় বড় হুজুররা চলে গেল। দেখো বাবু সার্টিফিকেট চলে এসেছে, যারা কাটবে কেটে নাও, আর ব্যান হবে না। মজার ব্যান একটা শোনাচ্ছিলাম, আর যাওয়া যাবে না। বয়ান কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রি করতে বসেছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট করছে, বলেন যাও বিদায় নাও। কোনো কাজে যাবার সময় বিদায় নিতে হয় কার কাছে? কার কার কাছে? এই কজনের কাছে বিদায় নিতে হয়? কিচ্ছু বলে না। প্রথম মা বাপের কাছে, দ্বিতীয় নিজের বিবির কাছে, আর তৃতীয় সংসারে অধীনস্থ যারা আছে তাদের কাছে। কোনদিন জীবনে নিয়েছি? খালি বউকে বলেছে দেখিস তোর ভরসা করে যাচ্ছি। আল্লাহ বলতে তোর বউর ভরসা থাক। কি ও আল্লাহর উপরে ভরসা করেই নাই, মা বাপকে বলেই নাই, আর কারোর কাছে বলেও যায় নাই। মানে মোহতম দোস্ত বুজুর্গ, আব্বা মায়ের কাছে বলে গেলে আব্বা মা হাত তুলত, আল্লাহ আমার বাচ্চা যাচ্ছে, আমার নজরের বাইরে চলে যাচ্ছে, তোমার নজরের বাইরে না।
আমার আঁচলের বাইরে যাচ্ছে, তোমার আঁচলের বাইরে না। আমি মা হাত তুলেছি, আমার বাচ্চা আমার আঁচলের তলা থেকে চলে যাচ্ছে, তোমার রহমতে আঁচলের তলাতে রেখো। কোনো দুশ্মন তার উপরে ওয়ার করতে গেলে ভাবতে হবে আল্লাহ রহমতের চাদরটা মা মাথার উপরে টেনে দিয়েছে। জানা ছিল? জানেন না। দ্বিতীয় নম্বর যাওয়ার সময়তে বিবিকে বলে যাবে। কেন বলেন তো? সে তোমার সহধর্মিণী, সে সুখে সাথী, সে দুঃখে সাথী, সে হাসিতে সাথী, সে কান্নাতে সাথী। আর এই জোড়াটা আল্লাহর পছন্দের। কার পছন্দের? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহর পছন্দের। মুফতি সাহেবের আই বড় বেলায় 30 জায়গা ঠিক হয়েছে, বিয়ে দেবো, হয় নাই। আমি যৌবনে 500টা মেয়েকে বলেছি তোকে বিয়ে করবো, হয় নাই। আমার বাপ 40 জনকে বলেছে বিয়ে করবো, হয় নাই। হয়েছে কার সাথে? আরে হয়েছে কার সাথে? যার সাথে আল্লাহ রাজি ছিল তার সাথে। হ্যাঁ না না বলেন? অতএব সবার পছন্দ আউট, তার পছন্দই ফাইনাল। কথা বুঝে আসছে? অতএব বিবাহের পরে ভাবতে হবে এই জোড়াটা কার পছন্দ। যদি বলেন আল্লাহ বলে আমার পছন্দের জোড়াকে বলে যাস না, বোকা কথা। হ্যাঁ, এজন্যে যাওয়ার সময়তে বিবির কাছে বিদায় নাও। আর তৃতীয় হলো অধীনস্থ যারা আছে, বাচ্চা, কাজের মানুষ, তাদেরকে বলে যাও ভাই আমি একটা বিশেষ কাজে যাচ্ছি রে, একটু খেয়াল রাখিস। তাদের মনে হবে মালিক হতে পারে কিন্তু আমাদেরকে না বলে কোথাও যায় না। আমরা চাকর হতে পারি কিন্তু আমাদের সম্মান দেয়। এই স্নেহ, এই ভালোবাসাটা রবের কাছে খুব পেয়ারা। কথা মনে থাকবেন চাল্লা। এই জন্য 3 জনের কাছে বিদায় নেওয়া। আমরা তো যাওয়ার সময় ইঁড়েগুলোর মতো বার হয়ে চলে যায়, না বিসমিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ বলে, না মা বাপকে বলে, না চাকর নৌকারকে বলে, শুধু খালি বউকে বলে যায় দেখিস সব খেয়াল রাখবি, আমি যাচ্ছি। ফেরেশতা বলতে সব যখন বউকে দিস না, বউর কাছে যা, আর আমাদের দরকার নেই, বউর কাছে দরকার যা। কথা বুঝলেন? অধঃপতনের এগুলো কারণ, আর ধ্বংসের এগুলো কারণ, মুসিবত এগুলো কারণ। আল্লাহ নবী সাহাবীদের বললেন যাও বিদায় নাও। যায়েদ বিন হারেস দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাপের মতো, আম্মা জান আমার মায়ের মতো। অতএব আপনাদের কাছে অনুমতি চাচ্ছি, আমি যুদ্ধে চললাম। জাফর বিন আবু তালেব বাড়ি চলে গেছে, দরজার কাছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বলে ওয়া আলাইকুম সালাম। বিবি কি খবর? একটু নাস্তা বানাচ্ছিলাম, আমরা নামাজ পড়ে বাড়িতে সালাম দিই। যারা নামাজ পড়ি না তা তো একবার দিয়েছি বিয়ের দিন, আর সেদিন বলে দিয়েছি একবার, যেদিন মরবি ওদিন দেবো। এই একবার আর ওই একবার, দুবার। কি যে আমরা নামাজ পড়ি কমপক্ষে সালাম দিই, নিয়ত করি সালাম দেবো। জাফর বিন আবু তালেব ঘরে ঢুকলেন, বললেন আসসালামু আলাইকুম। তুমি বলছো ওয়ালাইকুম আসসালাম। বলে কোথায় তুমি? বলে একটু নাস্তা বানাচ্ছিলাম। বলে একটা খুব মজার ঘটনা আল্লাহ নবীর দরবার থেকে শুনে এসেছি, তোমাকে শোনাবো। বলছে স্বামী একটু অপেক্ষা করো, নাস্তা নিয়ে তোমার সামনে দেবো, তুমি খাবে আর শোনাবে, আর আমি তোমাকে খাওয়াবো আর শুনবো। তো জাফর বিন আবু তালেব বলছে বিবি খাওয়ানো হবে, শোনানো হবে, খাওয়া হবে, শোনা হবে, কিন্তু একটা কথা কি জানো? বলে কি? বলে গল্পের ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। তো বিবি তো ওইরকম বিবি ছিল, বলছে নাস্তা ছেড়ে দাও, ও নাস্তায় দরকার নেই, গল্পটা শোনাও। বললে বিবি আমি আজকে রাসূলের সামনে যুদ্ধের ময়দানে যাবার প্রতিশ্রুতি দিয়েছি, আমি যুদ্ধের ময়দানে যাব। তো বিবি বলছেন আলহামদুলিল্লাহ, তুমি মুজাহিদ, আমি মুজাহিদের বিবি। আমাদের বউ হলে বলতো তোমার মরণ নাই, এই সবে শীত পড়ছে, দুটো ভালো মন্দ করে খাওয়াবো, এই সময় যাও না। এটা হচ্ছে শয়তানের প্রথম সুযোগ। তো বিবি শোনাচ্ছে আলহামদুলিল্লাহ। বলছে বিবি আরেকটা কথা বলা হয় নাই। বলে কি? বলে ফেলো। বলছে শোনো আজকে যুদ্ধে আমি কামান্ডার। বললে সুম্মা আলহামদুলিল্লাহ, বাহ তুমি যুদ্ধের কামান্ডার, আমি কামান্ডারের বিবি। তবে আমি একটু দোয়া করি, তুমি একটু আমিন বলো। আমি একটু দোয়া করি, তুমি একটু আমিন বলো। আমাদের বউরা কি দোয়া করে? আল্লাহ দোয়া করবে। ফেরেশতা চিন্তা করছে সর্বনাশ করছি, আল্লাহ কার কাছে দোয়া করবে? কি বলে দোয়া করতে পারো তাও জানে না, তা দোয়া করবে কি? তো সাহাবীর বিবি দোয়া করছে কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আপনি আমার জীবন সাথী করেছেন, যাকে আমি আমার হৃদয় সিংহাসনে বসিয়ে তাকে বাদশার আসন দিয়েছি,
যে হাসলে আমি হাসি, যে কাঁদলে আমি কাঁদি, যার চেহারা দেখে জন্মদাতা পিতার গর্ভধারী মা ভুলে গেছি, যার সংস্পর্শ থেকে আমার ভালোবাসার সব প্রাসাদকে তছনছ করে দিয়েছি, আজ আমার সাথীকে তোমার রাস্তায় পাঠাচ্ছি। আল্লাহ যুদ্ধের ময়দানে বীরের মতো লড়বে, দুশ্মনের মুন্ডু উড়িয়ে দেবে, আর দুশ্মনের তীর তলবার লাগাতে গোটা শরীরটা ক্ষতবিক্ষত হবে। অবশেষ ইসলামী পতাকা উড়িয়ে দিয়ে ক্ষতবিক্ষত শরীর নিয়ে ফিরবে। আমি মোহাব্বতের কোলেতে তাকে নামাবো, আর ভালোবাসার আঁচল দিয়ে শরীরটা ভালো করে মুছে দেবো। জাফর বিন আবু তালেব বলছে, পাগলি কোথাকার, তোর দোয়া কবুল হবে না, তোর দোয়া কবুল হবে না। এরকম বিবি আর এরকম স্বামী, তরবারি খাপ থেকে খুলে হাতের উপরে রেখে চেপে নিচে নামিয়ে দেবো, খেপি কোথাকার, তোর দোয়া কবুল হবে না। বলছি কেন গো, আমি কি ভুল বলেছি? আমি কি পালাতে বলেছি? আমি তোমাকে যুদ্ধে যেতে বারণ করেছি? বললেন না, তুই যা বলেছিস সব ঠিক, কিন্তু কবুল হবে না। বলে কেন? বললে শোনো, আজকে যুদ্ধে 3 জন কমান্ডার হবে, আমি তাদের মধ্যমণি, অতএব শাহাদাত ফাইনাল, এটা আমি জানি, আর কোনোদিন ফিরে তোমার কাছে আসা হবে না। তাই জীবনে যদি কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও, আর হয়তো তোমার কাছে সে ক্ষমা চাওয়ার সুযোগ থাকবে না। তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, 2 ইয়েতিম তোমার কোলের কাছে রেখে যাচ্ছি, তুমি কোনোদিন যেন তাদের কাঁদাবে না, আর তাদেরকে তুমি মুজাহিদ বানাবে, কাপুরুষ বানাবে না। এই প্রতিশ্রুতি দিয়ে চললাম, জীবনে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। তো বিবি শোনাচ্ছে, স্বামী একটু দাঁড়াও। বলে কি? বলে আর একবার জান ভরে তোমাকে দেখতে দাও, আর জীবনে কোনোদিন তোমার চেহারা দেখতে পাবো না। স্বামীর সঙ্গে চলতে দরজার কাছে এসে গেছে, তো স্বামী শোনাচ্ছে, দরজার ভিতরে পর্দায় থাকো, পর্দার বাইরে আসবে না। এ হলো মুমিন। বিবিকে এইরকম অবস্থায় শোনাচ্ছে, পর্দার ভিতরে থাকো, বাইরে আসবে না। রাস্তা একটু আগিয়ে চলে গেছে, কাটা কবুতরের মতো জমিনে পড়ে ছটফট করছে, হায় জীবনের মতো সাথী ছেড়ে চলে যাচ্ছে, আর দেখা হবে না। 2 মাসুম বাচ্চা চিৎকার মেরে গেছে, আব্বা একবার দাঁড়াও না। বললে কেন? বলছে, আব্বা আজ থেকে জীবনে আর কোনোদিন ঈদের ময়দানে বাপ বলে কারো হাত ধরতে পাবো না, আর কোনোদিন কেউ আমাদেরকে সাজিয়ে বাহুতে তুলে নিয়ে ঈদের ময়দানে যাবে না। আজ থেকে সারা জন্মের মতো বাপ বলা শব্দটা মুখ থেকে শেষ হয়ে গেছে, আর বাপ বলতে পাবো না। তাই একবার জান ভরে আব্বা বলে তোমার কোলে চাপার সুযোগ দাও, তুমি চলে যাবে, বাধা দেবো না। হয়তো জাফর বিন আবু তালেব সেদিন শুনিয়েছে, শোনো বাবু, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমরা তোমার মায়ের কাছে ফিরে যাও, ছুটে আমার কোলের কাছে আসার চেষ্টা করো না। তোমাদেরকে কোলে নিয়ে ভালোবাসায় জড়িয়ে আমি আমার রাসূলের ভালোবাসাতে দাগ লাগাতে পারবো না। আজ যুদ্ধের ময়দানে চলেছি, তবে শুনে রাখো, কাল হাসরের ময়দানে আমি জাফর বিন আবু তালেব এসে বসে থাকবো। যতক্ষণ তোমরা ছুটে এসে আমার 2 বাহুতে 2 জন চাপবে না, ততক্ষণে জাফর বিন আবু তালেব জান্নাতে প্রবেশ করবে না। এটা কথা দিয়ে গেলাম, আজকের কোলে নিলাম না, সেদিন কোলে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। দাঁড়িয়ে যাও, বাচ্চা রেখে দিয়েছে, বাচ্চা চোখের সামনে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ফেলছে, জনমের মতো পিতা চলে যাচ্ছে, যারা জনমের মতো স্বামী চলেছে। যুদ্ধের ময়দান শুরু হলো। জায়েদ বিন হারেসের পরে জাফর বিন আবু তালেবের হাতে যখন ঝান্ডা এসেছে, দুশমন তরবারি চালিয়েছে, তো দক্ষিণ হস্ত কেটে 2 টুকরো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাম হাতে ধরে নিয়েছে। যেমনি বাম হাতে ঝান্ডা ধরেছে, দুশমন সঙ্গে সঙ্গে আরেক তরবারি চালিয়েছে, 2টো হাত কেটে গেছে। ইসলামের পতাকা পড়ে যাব নেমে যাব, দেখলে ইসলামের পতাকা বেঁচে থাকতে পড়তে দেওয়া যাবে না। তাই সঙ্গে সঙ্গে 2টো কাটা হাতের বাকি অংশ দিয়ে বুকে টিপে ধরেছে, ইসলামের পতাকা পড়তে দেবে না। 2টো হাত দিয়ে রক্ত ফেক দিয়ে ছুটে চলেছে, আর কাটা হাতে ধরে তখন দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, দুশ্মন তাকিয়ে দেখে ভেবেছে মুহাব্বত কাকে বলে, এই শিকার ভালোবাসা, যে 2টো হাত চলে গেছে, তবু ইসলামী পতাকা পড়তে দেয় নাই, অতএব বাঁচানো যাবে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, দুশ্মনের তরবারি এত জোরে চালিয়েছে,
দেহ কেটে দুটুকরো হয়ে গেছে, মাথা কেটে ধর থেকে আলাদা হয়ে গেছে, দেহ যখন টুকরো হয়ে জমিনে পড়তে চলে গেছে, পড়ার মতো হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি ইসলামের পতাকা নেমে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমি দূর থেকে বিদ্যুৎ গতিতে আসছি, যে এরপরে আমার ধরার কথা, আমি ধরবো। একেবারে দুশমনের ভিড়ের কাছে রেখে ইসলামের পতাকা তখনও পথ পথ করে উঠছে, চল চল করে উঠছে, উজ্জ্বল নক্ষত্রের মতো চলছে। অবাক হয়ে বললেন, আমি ভাবলাম তাহলে কি অন্য কারো হাতে চলে গেল, আমি ধরতে পারলাম না। তবু মনে মনে করলাম একবার ভিতরে ঢুকে দেখি কার হাতে। দুশমন চিরে ভিতরে গেছি, তখন গিয়ে দেখি লাশের 3টে টুকরো 3 জায়গায় পড়ে আছে। আর কেটে যাওয়া হাত দুটো ঝান্ডা ছেড়ে দিয়েছে, আর মাথা আলাদা পড়ে আছে, আর দাঁতে করে তখনও ইসলামী পতাকার ওই বাঁশটাকে দাঁতে টিপে ধরে আছে। ইসলামী পতাকাকে মাটিতে পড়তে দেবে না। আমি যেমনি ঝান্ডা ধরেছি, টুকরো মাথা থেকে একটাই খেলে আওয়াজ এসেছে, তোমরা যারা মদিনায় ফিরে যাবে আমার রাসূলকে গিয়ে বলে দিও জাফর যাবার সময়তে সালাম দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়ে গেছে। যুদ্ধের পতাকা শেষ, যুদ্ধের টাইম শেষ, রাতে অন্ধকারে সাহাবীরা সব শুয়ে গেছে। জাফর বিন আবু তালেবকে দেখি জান্নাতের বাগানে ঘুরছে। সাথীরা জিজ্ঞাসা করে, জাফর আমার আল্লাহ তোমার সঙ্গে কিরকম ব্যবহার করেছে? বলে, আমার আমার যখন হাজিরি হলো, আমার যখন দেখা হলো, আল্লাহর সামনে হাজিরি দেওয়া হলো। জিজ্ঞাসা করলে, জাফর কি চাও বলো? বলে, আল্লাহ আমি যা চাইবো দেবে। বললে, হ্যাঁ। যা বলবো তাই হবে? বললে, হ্যাঁ। আমি যা চাইবো তুমি দেবে? বললে, হ্যাঁ। রব্বি আল্লাহ, আমাকে আর একবার জমিনে ফিরিয়ে দেওয়া হোক, আর একবার জমিনে ফিরিয়ে দেওয়া হোক। আমি আপনার রাসূলের মজলিসে আর একবার বসতে চাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, জাফর আমার জান্নাতের বাগান, আমার সাজানো জান্নাতের বাগানটা তোমার পছন্দ হয় নাই, ভালো লাগে নাই? বলে, আল্লাহ পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, কিন্তু আমার রাসূলের মজলিসে বসে রাসূলের চেহারা দেখে যে শান্তি পেতাম, জান্নাতের বাগানে কোনো বস্তু দেখে সে শান্তি আমার নজরে আসে না। তাই আর একবার ফিরে যেতে চাই। কেন? বললে, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ ওই জান্নাতের বাগানে ওই রকম রাসূলের মজলিসে বসবো, যুদ্ধের জন্য ডাক আসবে, আমি জাফরের নামটা লেখাবো, আবার যুদ্ধের ময়দানে হাজির দেবো, দুশমনকে টুকরো টুকরো করে আমি জাহান্নামের আগুনের দিকে আগিয়ে দেবো। দুশমন আমাকে শাহাদাত করিয়ে দেবে, আমার ধর থেকে মাথা আলাদা হবে, হাত পা আলাদা হবে, জবান কেটে দেবে, নাক চোখগুলো তুলে দেবে, আমার শরীর টুকরো টুকরো হবে। তুমি আমাকে ডাকলে জাফর, তো সেদিন আমি দ্রুত গতিতে আসবো, কাটা হাতগুলোকে আপনার সামনে দিয়ে বলবো, আল্লাহ এই যে জাফরের দুটো হাত, এই যে জাফরের টুকরো মাথাটা, এই তো জাফর গোটা শরীর, একেবারে টুকরো টুকরো গুলোকে একই সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির দেবো। রব্বুল আলামিন, আল্লাহ শাহাদাতের মরণে যে শাহাদ আমি পেয়েছি, শাহাদাতের মরণে যে শাহাদ আমি পেয়েছি জান্নাতের বাগানে, সে শাহাদ কোথাও পাই নাই, তাই আর একবার আমাকে শহীদ হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ পাক বলে, জাফর পরীক্ষা একবার হয়, পরীক্ষা একবার হয়, একবারই পাস আর ফেল হয়, তুমি ক্রস করে চলে এসেছো, আর ওখানে ফিরে যাওয়া হবে না। তাই জান্নাতের বাগানে তোমার বাসস্থান। আমার সঙ্গে আল্লাহর ব্যবহার। আমার আল্লাহওয়ালা ভাইরা, জাফর বিন আবু তালেব নিজের বিবিকে বিধবা করে দুধের বাচ্চাকে জমিনে ছেড়ে রেখে ছুটতে ছুটতে গিয়ে ইসলামের সুশীতল ছায়া আর ঝান্ডাকে তখন তুলে রেখেছিল আপনাকে আমাকে শান্তিতে একটু বাস করতে দেওয়ার জন্য। আপনাকে বিবি বিধবা করতে হবে না, আপনার বাচ্চাকে এতিম করতে হবে না, আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না, একটু একটু ভালোবাসার খালি হাতটা তুলে দেখাবে। রাব্বি আল্লাহ, সেদিন তো নবী দেখেছে, সেদিন তো নবী দেখেছে জাফর দুনিয়া ছেড়ে দিয়েছে, জাফর দুনিয়া ছেড়ে দিয়েছে। আজ তো নবীর কারখানা থেকে ডাক এসেছে, আমি দুনিয়া ছাড়তে পারি না, তবে কিঞ্চিত দিয়ে শরীরটা হতে চাই, আমি কখনো ওর থেকে নিজেকে সরাতে চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই জাফর বিন আবু তালেবের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে রাসূলের সামনে গিয়ে বুক খুলে যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফর দুনিয়া ছেড়েছে, গোটা দুনিয়া ছাড়তে পারি নাই, কিন্তু আমরাও তোমার ডাকেতে, আমরাও তোমার হাবিবের ডাকেতে, রাব্বি আল্লাহ, আমরাও তোমার হাবিবের ডাকেতে সেদিনও শরীক ছিলাম, সাথে ছিলাম, আলাদা হয়ে যায় নাই, পালিয়ে যায় নাই, মুখ ফিরিয়ে নেই নাই। সেজন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই কারখানা, এই রাসূলের এই কারখানা, ইসলামের এই পতাকা যেখানে এখনো পর্যন্ত উজ্জ্বলভাবে পথ করে উঠছে, উজ্জ্বলভাবে যেখানে সুন্দর হয়ে ঝান্ডাটা যেখানে
লাল কার্ড মেরে জাতিকে দেখাচ্ছে যে এটাই জাতির সেই মার্কাত। আমি আপনি সেই উজ্জ্বল ঝান্ডাটাকে উঁচু রাখার জন্য, আরো সুন্দর রাখার জন্য, আরো মজবুত রাখার জন্য দুশ্মনের কোনো বাধাকে পাত্তা না দিয়ে, দুশ্মনের কোনো বাধাকে সামনে বড় না মনে করে একটু আগিয়ে আসি, একটু আগিয়ে আসি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যেখানে 100 কুইন্টাল চালের দরকার সারা বছরে, 100 কুইন্টাল চালের দরকার। আমি আপনি একটু ভেবে দেখি, আমার একার দ্বারাই সম্ভব না। ও জাফরের ঈমান আলো অনেক ছিল, ও জাফরের ঈমান অনেক তেজ ছিল, তার জন্য সম্ভব ছিল। আমি 100 কুইন্টাল দিতে পারবো না, তো 10টা কুইন্টাল দিতে পারি। 10টা কুইন্টাল দিতে পারবো না, তো কমপক্ষে 1টা কুইন্টাল করে চাল দেবো। এরকম 10টা বন্ধু দেখি ইনশাল্লাহ যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফর সন্তান দিয়েছে, জান্নাত বিবি দিয়েছে, আমি 1 কুইন্টাল চাল দিয়েছি। এরকম প্রথম বন্ধু ইনশাল্লাহ, প্রথম আশেকে রাসূল জাফর বিন আবু তালেবের সঙ্গে, আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে জান্নাতের সাথী হতে। বলেন তাড়াতাড়ি, আছে 1 কুইন্টাল চাল দেওয়ার মতো? আলহামদুলিল্লাহ। নাম বলেন, নাম বলেন। শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম শেরপুর 1 কুইন্টাল চাল। 1 কুইন্টাল চাল। যারা নাম লিখছে আমরা লিখে নিয়ে খবর। শহীদুল ইসলাম শেরপুর 1 কুইন্টাল চাল। আলহামদুলিল্লাহ। এই ভাই দেখে হাজি মনসুর সাহেব হাজি 2000 দিয়েছে। 2000 দিয়েছে। 1 কুইন্টাল চাল দাম কত? 1 কুইন্টাল চালের দাম 5000 টাকা মিনিকেট চাল। হাই স্যার, পরে পরে দিয়ে দেবেন। 1 কুইন্টাল চাল হাজি মনসুর সাহেব 1 কুইন্টাল চাল দেবেন। 2000 টাকা নগদ দিয়েছেন, এছাড়া 1 কুইন্টাল চাল দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলেন ভাই, এটা এক্সট্রা। আলহামদুলিল্লাহ। 3 নম্বর বন্ধু, 3 নম্বর বন্ধু মাত্র 1 কুইন্টাল চাল। একবারে দিতে পারবেন না, 5 বারে দেবে, 5 বারে দেবে, 5 বারে দেবে। মাত্র 20 কেজি করে চাল, 1টা করে বস্তা, 5 বারে দেবে। বলেন 3 নম্বর বন্ধু, মাত্র 1 কুইন্টাল চাল বলেছি, মাত্র 1 কুইন্টাল চাল। যেখানে 100 কুইন্টাল চাল লাগবে, সেখানে মাত্র 1 কুইন্টাল চাল। আমি একটা সংখ্যা। বলেন কোন বন্ধু আছেন? বলেন কোন বন্ধু আছেন? ইনশাল্লাহ। একবার ভাবি বসে বসে, একবার বসে বসে ভাবি যে ইসলামের যখন ডাক এসেছে আর আল্লাহকে রব বলে স্বীকার করে দিয়েছে, তখন পৃথিবীর সবকিছু পিছনে রেখে রবের কথা সামনে ভেবেছে। আমার আল্লাহ আমার ভাইরা, ওই রবের সাথে আমি আমার হকটা বুঝে নেবার জন্য, আমি আমার হকটা বুঝে নেবার জন্য বলেন, আর যদি খবর আসতো আমার জামাই বাড়িতে মেয়ে জামাই উপোস আছে, লোকের কাছে ধার করে খেয়েছে, ঋণী হয়ে গেছে, লোকে লাঞ্ছিত অপমানিত করছে, আমার কাছে 1 কুইন্টাল চাল চেয়ে পাঠিয়েছে, এখানে কোনো বাপ এমন আছে যে বলতো আমি দেবো না? 1 কুইন্টাল চাল চেয়ে পাঠালে বলতো কোনো বাপ যে আমি দেবো না? যে বাপ তার বেটিকে ভালোবাসে, কিয়ামতে বেটি আপনার পক্ষে আসবে না, বরং বেটি আপনার বিপক্ষে যাবে। ওই বেটির আত্মনাতে 1 কুইন্টাল চাল দিতে পারেন, যে রাসূল আপনার পক্ষে হবে, যে সাহাবী আপনার পক্ষে হবে, যে তালেবে ইলম আপনার পক্ষে হবে। সেই কিয়ামতের মুসিবতের দিনের কথা মনে করে আপনার পক্ষের সাথীকে জোরালো করার জন্য মাত্র 1 কুইন্টাল চাল। এটা আপনার কাছে বেশি মনে হচ্ছে? এটা আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে? বলেন বলেন ইনশাআল্লাহ। ওই রাসূলকে শাফাতের জন্য